রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতের শিকার হয়েছেন একজন চিকিৎসক। মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনের গলিতে এই হামলার ঘটনা ঘটে। সোমবার বেলা ৩টা ৪০ মিনিট অফিস শেষে বাসায় ফিরছিলেন জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমদ হোসেন। হঠাৎ মাস্ক পরিহিত দুজন যুবক পিছন থেকে এসে তার হাত ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় তিনি সাহায্যের জন্য চিৎকার করলেও এগিয়ে আসেননি আশপাশের কেউই। এরপর নিজেই চলে যান হাসপাতালে। হঠাৎ করে আক্রমণ করে যখন আমি একটু চিৎকার করছি তখন তারা দূরে সরে গেছে। তো তারা একদিকে গেছে, আমি সেফটির জন্য অন্যদিকে চলে আসছি। এদেরকে আমি আগে কখনো দেখছি বলে মনে হয় না, এবং মাস্ক পরা ছিল, যার কারণে ফেস আইডেন্টিফিকেশন করাও আমার পক্ষে সম্ভব না। সন্ধ্যার দিকে আহমদ হোসেনের খোঁজ নিতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী। জানান জড়িতদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এটা খুব কঠিনভাবে ইনভেস্টিগেট করা হবে। যারা দায়ী ব্যক্তি অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। যে কোনো রকম পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেই পদক্ষেপ নিব। আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রকে আমরা নিরাপদ রাখার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া দরকার ইনশাল্লাহ আমরা সেটা নেব। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।